কি হলো তোমার এত রাগ কিসের? হ্যাঁ, এত রাগ কিসের? এনে দেবো তো, এনে দেবো তো। তুমি নুনের কাছে বসো। হ্যাঁ বসো বসো, আমরা একটু ঘুরে আসছি। আমরা একটু ঘুরে আসছি। সব পেঁপে থাকে, পেঁপে মানেই লিভারের জন্য ভালো থাকে। তো যো দাদা ইঞ্জেকশন নিতে যাচ্ছে, তুমি যেও না, তোমাকেও ইঞ্জেকশন একটা দিয়ে দেবে পাছাতে। কোথায় দেবে? কোথায় দেবে? পাছাতে দিয়ে দেবে, ঠিক আছে? আমরা ঘুরে আসছি। আমরা এখন যাচ্ছি ওদের রেশন কার্ড আপডেট করাতে। ওদের রেশন দেওয়া বন্ধ করে দিয়েছে, কারণ ওদের রেশন কার্ড সেই ছোটবেলা হয়েছিল, সেই ছোটবেলা হয়েছিল, আর সেই কারণে এখন রেশন কার্ড ওদের আবার করাতে যেতে হবে, মানে করাতে মানে আপডেট করাতে হবে, তাই তো? হুম। আর তোজোর কি হয়েছে? তোর কি মনে দুঃখ হচ্ছে? কেন? হ্যাঁ, কেন দুঃখ হয়েছে? হ্যাঁ বলো, কেন দুঃখটা? আমরা চলে যাচ্ছি বলে? আমরা তাহলে চলে আসবো তাড়াতাড়ি, ঠিক আছে? ঠিক আছে, হুম, চলে আসবো এক্ষুনি। তুমি এখানে বসে খেলা করো আর মশা মারো। হ্যাঁ চ চ চ, এ ধর। হ্যাঁ এই তো চলে আসবে এক্ষুনি। খালি বলছে তোমরা যেও না, তোমরা যেও না। কি বলছে এটা? এটা তো হাতে রাখ, দা ভাইয়ের হাতে দে। এই এটা হাতে না নিলে কি করবে? এটাই তো মেন। আমার দুটো কাগজ আছে, ওটা বের করে ওর হাতে দিয়ে দিই, তারপর আমি নিই। তোর কিছু তো নয়। সবকিছু তো এরকম ভালো লাগে না, তুই নিয়ে যাবি আর তুই নিয়ে আসবি, ঠিক আছে বাবু? তুমি নিয়ে যাবে, যাওয়ার সময় টাকা নিয়ে আসবে। চাবিটা নিয়ে আসবো, নিয়ে যা। মন, তুমি নিয়ে যাও না, তাহলে নিয়ে এমন না। আমরা চলে এসেছিলাম এই যে খাদ্য সরবরাহ দপ্তর, দেখতেই পাচ্ছ। আর একটু উঁচু করি, এই যে খাদ্য সরবরাহ দপ্তর। এইখানে ওদের রেশন কার্ডের জন্য এসেছিলাম। তো রেশন কার্ডের জন্য আপডেট হলো তো বাচ্চারা? কিন্তু কতদিন বাদে দেবে বলেছে? জানি না। হ্যাঁ জানি। যেতে কতদিন বাদে বললো? কতদিন বাদে বললো? 6 মাস। হ্যাঁ, পিছনে চাপো। আমি চাপবো আর তুই চালাবি? আমার মনে নাই, মনে থাকবে না। আমার দাদুকে বলবো যে মনে থাকবে না। 6 মাস বলেছে, 6 মাস। ক মাস বলেছে? আমাকে দাদুকে কি বলতে হবে মনে নাই। আমার বাবা আমি বলতে পারবো 2 বছর বললো যে 6 মাসের মধ্যে, মানে 2 মাসেও হতে পারে, 3 মাসেও হতে পারে, 6 মাসেও হতে পারে। মানে 6 মাস তাহলে তোরা রেশন পাবি না, তোরা ঘরে না খেয়ে থাকবি, বুঝলি? এই যেতে, এই তোদেরকে সরকার থেকে রেশন দেবে না, খাবার, তোরা না খেয়ে থাকবি 6 মাস ধরে। ঠিক আছে, ঠিক আছে। অ্যাকচুয়াল রেশন কার্ডটা খাদ্য সরবরাহ দপ্তর, কিন্তু ব্যাপারটা হচ্ছে কার্ডটাই হচ্ছে মেন। রেশন কার্ড ছাড়া কিছু হয় না। আধার কার্ড, রেশন কার্ড এগুলো খুব জরুরি জিনিস, তাই না বলো? সেই কারণে বাধ্যতামূলক এত দূর আসতে হয়েছে আমাদের। আমাদের বাড়ি থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে। হ্যাঁ, বাড়ি থেকে প্রায় 7-8 কিলোমিটার দূর এটা। হ্যাঁ, এসপি স্টল এখানে না, বিরাটায়। হ্যাঁ, বিরাটা থেকে তো পেরিয়ে এসেছি আমরা। আর এই সোজা চলে যাচ্ছে যে কলকাতা, মানে আমাদের বাড়ির ওই দিক দিয়ে সোজা চলে গেলে কলকাতা। আর এই দিকে হচ্ছে দুর্গাপুর, এদিক দিয়ে নবাবহাটে যাওয়া। নবাবহাট সোজা। ঠিক আছে, তাহলে চলো। ওকে, তুমি চালাবে তো? হ্যাঁ, আমরা পিছনে বসছি। ওকে চলো, স্টার্ট করো, স্টার্ট করো। না, স্টার্ট মারলেই চলে যাবে, গিয়ারে আছে। ঘ্যাঁক করে চলে যাবে, গিয়ে টোটোতে ধাক্কা লেগে যাবে।
স্টার্ট করলে কিন্তু বেরিয়ে যাবে গাড়ি বকাম করে, তার থেকে দরকার নেই। বললাম যে আরে জানি এক্ষুনি টোটোটার জন্য ধাক্কা লেগে যেত আমাদের। হ্যাঁ টোটোটা কোথায় যাচ্ছে, ওর আবার বাড়িতে লেখা বাকি আছে, তাই বলে ধাক্কা লাগতো এক্ষুনি, ফগাম করে বাঁ দিকে ঘুরিয়ে দিয়েছে। সোজা যাচ্ছি, যেতে যেতে সব ফগাম করে বাঁ দিকে ঘুরিয়ে দিয়েছে। হাত দেখাবে তো, ইন্ডিকেটর নেই, হাত দেখাবে তো, আবু যেটা ব্রেকটা কি লাগালো। তাও ডিস ব্রেক আছে, এবিএস আছে বলে তাই। হ্যাঁ পুরো ডিসিভারের মতো হয়ে গেছে। আরেকটা কার হাতে যেটা শুধু আইটা টাচ বলছি কি চানটা করতে হবে বুঝলে। কি হলো তোমার এত রাগ কিসের? হ্যাঁ এত রাগ কিসের? এনে দেবো তো, এনে দেবো তো। এক থোকা গোলাপ লাগবে, এক থোকা। আর আমি বলছি এনে দেবো, মানে আজই লাগবে। এনে দেবো, এনে দেবো বলছি তো। আমি তোমাকে কি বলেছি কোনোদিন বলি? এখন অফারে চলছে 50 টাকা সেল সেল সেল, চৈত্র মাসে সেল, ওই জন্য বলেছি। একটা গোলাপ আনতে পেছন দিকে ইয়ে হলে আর ইয়ে করছে। কি বলবে বলো তো, অনেক দূর আমার এখান থেকে, বাড়ি থেকে যেখানে বিক্রি হচ্ছে। ঠিক আছে আমি এনে দেবো, বলছি তো এনে দেবো। ও ছেলেদেরকে রেশন কার্ড করানোর জন্য ওখানে নিয়ে গেলাম, ওখানে নিয়ে গিয়ে দাঁড়িয়ে ওগুলো ব্যবস্থা করলাম, করে তারপরে তোমার ছেলের জন্য প্যান্ট কিনে আনলাম। 6টা প্যান্ট আনলাম, ওর ভাই 3টে নিল, ও 3টে নিল। যেখান থেকে আনলাম ওখানটা পাইকারিতে বিক্রি হয়, মানে ওই অ্যাকচুয়াল প্যান্টগুলোর দাম হচ্ছে এক একটা প্যান্ট 175 টাকা করে, সেখানে পড়লো পাইকারি রেটে ওই 85 না 90 এরকম করে পড়েছে। তো প্যান্টগুলো নিয়ে এলাম। এবার ওর যেখানে গোলাপ বিক্রি হচ্ছে সেটা ওখান থেকে অনেকটা দূর, আরও অনেকটা দূর। তো ঠিক আছে আমি যাব, তোমাদেরকেও দেখাবো যে দেখো আমি গোলাপ কিনলাম কি কিনলাম না, এর পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে ওটা। ঠিক আছে, তখন দেখবে ওর মুখটা। সব সময় খালি আমার ওপর গুসা করে, সব সময় খালি রাগ করে আমার ওপর। কি গো, ওই 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 বুঝছো কিরকম রাগ করে বসে আছে, কোনো সাড়া দিচ্ছে না আমাকে। দেখো তোমরা এত গুসা করলে হয়? বলো তো, তোমরাই বলো, এত গুসা করলে হয়? বলছি তো এনে দেবো। হ্যাঁ যাও গামছা দাও, তোমার ছেলে গামছা যায়। তো ঠিক আছে, আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। তো তোমরা অবশ্যই কিন্তু একটা করে লাইক দাও, প্লিজ প্লিজ একটা লাইক দাও, একটা লাইক দিয়ে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও যারা নতুন আছো, যারা এখনও করোনি। প্লিজ প্লিজ প্লিজ, আর কমেন্টে অবশ্যই জানিও ব্লগগুলো কেমন হচ্ছে। ঠিক আছে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।